আচ্ছা, আমরা এখানে যে রামধনুটা দেখছি সেটা আসলে দুটো রামধনু দেখা যায়। ঠিক আছে, এখানে একটা রামধনু দেখি আমরা, আর উপরে একটা হালকা টাইপের রামধনু দেখি। এটাকে বলা হয় প্রথম অর্ডার বা ফার্স্ট অর্ডার রামধনু বা প্রথম ক্রমের রামধনু, আর দ্বিতীয়টাকে বলছে দ্বিতীয় ক্রমের রামধনু। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, পরেরটা হচ্ছে সেকেন্ড অর্ডার এই যে এইটুকুনির মধ্যে দেখা যাচ্ছে, আর প্রথম ক্রমটা এইটুকুনির মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে রামধনু তৈরি হচ্ছে এবার, ঠিক আছে, এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রথম ক্রমের যে রামধনু আছে তার হচ্ছে মোট চ্যুতি বার করতে দেয়। ঠিক আছে, কীরকম ব্যাপারটা? এই আসলে আগে দেখায় কীভাবে আসে, যখন বৃষ্টি পড়ে, এদিকে সূর্য আছে, এদিকে সূর্য আছে, আর এদিকে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, তখন আলো এসে বৃষ্টির ফোঁটাতে পড়ে ভিতরে কিন্তু একটা আভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন হয়ে আবার ফিরে আসে। এই যখন ফিরে আসে তখন সাতটা কালারে ভেঙে যায়, এবং এভাবে কিন্তু তৈরি হয় রামধনু। যদি একবার হয় রিফ্লেকশন তাহলে এটাকে বলে প্রথম ক্রম, আর যদি দুবার রিফ্লেকশন হয় ভিতরে, ঠিক আছে, একবার যে এরকম হলে প্রথম ক্রম, আর যদি এই গিয়ে একবার দুবার হয়ে রিফ্লেকশন হয়ে আসে তখনও ভেঙে বেরোবে, তখন হচ্ছে সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রমের রামধনু হয়। আচ্ছা, এবার এই যে এখানে রামধনুটা তৈরি হয়েছে, এখানে আলো যাওয়ার কথা ছিল কিন্তু সোজা, কিন্তু যেহেতু ঘন মাধ্যমে ঢুকছে তাই সরে আসে, এটা আই হলে পুরোটা আই, তাহলে এইটুকুনি কোণ কত হলো আই মাইনাস আর, তাহলে প্রথমে এই জায়গায় চ্যুতি কত পেলাম আই মাইনাস আর। আচ্ছা, এখানে কি হচ্ছে, যাওয়ার কথা ছিল এদিকে, গেছে এদিকে, কতটা চ্যুতিকোণ, এই এতটা হচ্ছে চ্যুতিকোণ বা ডেভিয়েশন। কত হলো 180 মাইনাস টু আর, এই যেটুকুনি টু আর, এদিকে পুরোটা হলো 180 থেকে টু আর বাদ দিলে এটাই তো ডেল্টা, তাহলে এখানে চ্যুতিকোণ কত হচ্ছে 180 মাইনাস টু আর। ঠিক আছে, যোগ করলাম, দু জায়গাতে হলো, তিন জায়গায় এখানে কত হচ্ছে, এখানে হবে হচ্ছে আই মাইনাস আর, এখানেও কিন্তু আই মাইনাস আর হবে। ঠিক আছে, এই এতটা আর হতো, এই সোজা এলে আর হতো এইটুকুনি, তাহলে এইটুকুনি কত আই থেকে আর বাদ দার আই মাইনাস আর। তাহলে এই হচ্ছে আমার মোট চ্যুতি বা টোটাল ডেভিয়েশন ডেল্টা। এইবার তাহলে কত দাঁড়ালো মোটামুটি, এটা দাঁড়ালো হচ্ছে টু আই, চারটে আর আছে মানে 4R প্লাস 180 ডিগ্রি। এই হচ্ছে আমার ডেভিয়েশনের ভ্যালু দাঁড়িয়েছে। আচ্ছা, এবার আমাদের বইতেই করা আছে ডেভিয়েশনের ভ্যালু, এই যে এরকম বার করলাম ডেভিয়েশনের ভ্যালু। এখান থেকে আমরা করছি ফার্স্ট ডেরিভেটিভ করছি, কারণ আমরা করতে চাই কি ন্যূনতম যদি কোণ পেতে চাই, মিনিমাম ডেভিয়েশন পেতে চাই, আর মিনিমাম ডেভিয়েশন করার নিয়ম হচ্ছে তার যে কোনো কিছু মিনিমাম হওয়ার শর্তই হচ্ছে তার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, তাই করেছি ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করেছি। আচ্ছা, যেহেতু ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে পারে বা আপতন কোণ চেঞ্জ হতে পারে, ভিতরে তো চেঞ্জ হবে না, যা পড়লে আমার আপতন কোণ চেঞ্জ হতে পারে, যে আলোটা একটা টেভাবে পড়লো, আলোটা একটা টেভাবে পড়লো, তাহলে সেই জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা করেছি আয়ের রেসপেক্টে বা আয়ের সাপেক্ষে করেছি কিন্তু আমরা। আচ্ছা, করলাম প্রথম অর্ডার ডেরিভেটিভ, কী দাঁড়ালো, কোনটা এই দাঁড়ালো ডিআর বাই ডিআই ইকুয়াল টু হাফ এসছে, মানে ডিডিআই অফ আর হচ্ছে হাফ এসছে। এই যে জিরো করেছি, জিরো করে দুইটা করে পাঠিয়েছি, চার আর দুই কাটাকুটি করে ডিআইটা বার করেছি। এই এবার আমরা মিউ জানি, স্নেলের সূত্র এই। আচ্ছা, আমরা করলাম ভেঙে ঘুরিয়ে লিখলাম এভাবে, দিয়ে তার ডেরিভেটিভ করলাম, কেন ডিআই বসাও বলে, তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করছি, এই সূত্রের বোথ সাইড, এদিকেও ডি দিয়েছি আর এদিকেও একটা ডি দিয়ে ডেরিভেটিভ করেছি। মিউর কোনো সমস্যা নেই, বেরিয়ে গেছে, সাইন আর ডেরিভেটিভ কস আর, সাইন আই হচ্ছে কস আই। এবার ডিআর বাই ডিআইটা লিখলাম, দিয়ে এর ভ্যালুটা বসিয়ে দিই হাফ, বসালাম, যে এটা কোনাকুনি গুণ টুন করে একটা এরকম রিলেশন পেলাম, মিউ ইকুয়াল টু এইটা। এবার এখানে দেখা যাচ্ছে আসলে আই আছে, এখানে আই আছে, সব মিউ দিয়েছে, এটা কি ছিল আর দিয়েছিল, ওই জন্য আরটাকে আমরা আবার চেঞ্জ করে নিলাম, আরটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর করলাম, দিয়ে সাইন স্কোয়ার আর এর ভ্যালুটা এখান থেকে বসিলাম, এই যে সাইন আর এর ভ্যালুটা এখান থেকে দেখে বসিয়ে দিলাম, তাহলে কি হলো আই আর মিউ দিয়েছে। আচ্ছা, সাইন স্কোয়ার আই কস স্কোয়ার আই ওদিকে নিয়ে যাই, এই যে একদিকে করলাম, চারটে কস স্কোয়ার আই থেকে একটা আর একটা সাইন স্কোয়ার আই, তিনটে নিলাম আর একটা কস স্কোয়ার আইকের সঙ্গে যোগ করলাম, যোগ করতে কী হবে, এটা ওয়ান হয়ে গেল, তাহলে এই দাঁড়ালো। এখান থেকে আমরা আইটা বার করলাম, কস আই ইকুয়াল টু এই দাঁড়িয়েছে। এইবার হচ্ছে আসল জিনিস, এবার দেখা যায় লাল আলোর ক্ষেত্রে মিউ হয় হচ্ছে আসলে মিউ আলাদা হলে কিন্তু আইটাও আলাদা হবে। ঠিক আছে, আর আই যদি আলাদা হয়, আই আলাদা হলে কিন্তু আমরা জানি আমাদের আই আলাদা হলে এই যে মিউ আলাদা, আইও যদি আলাদা হয় তাহলে আরও কিন্তু আলাদা হবে, হলো, আর যদি আলাদা হয় তাহলে আই আলাদা হবে, আর আলাদা হলে কিন্তু ডেল্টাও আলাদা হবে, তাহলে প্রত্যেকটা কালারের জন্য যদি মিউ আলাদা হয় তাহলে আই আলাদা হবে, আই আলাদা হলে স্নেহের সূত্র অনুসারে আর আলাদা হবে, আর আলাদা কিন্তু ডেল্টাও আলাদা হবে, প্রত্যেকের ডেল্টা কিন্তু আলাদা হবে প্রত্যেকটা কালারের জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যদি আমার মিউ এর হয় রেডের জন্য মিউ আর, এটা হচ্ছে লালের, আর সেক্ষেত্রে এইটা যদি এখানে বসাই তাহলে আই যা পাবো সেই আইটাকে যদি আমি এবার স্নেহের সূত্রে বসাই,
আর পাবো, আর সেই আরটাকে যদি আমি এই সূত্রে বসাই তাহলে ডেল্টা পাবো। দেখা যায় এইভাবে করলে আমার লালের ক্ষেত্রে ডেল্টা দাঁড়ায় 138 ডিগ্রি, আর একইভাবে যদি আমি বেগুনির জন্য করি তাহলে সেক্ষেত্রে আমার বেগুনি দাঁড়ায় হচ্ছে 140 ডিগ্রি। এটা এখানে নেই, পরের পাতায় ছিল। তাহলে লালের হচ্ছে 138 ডিগ্রি, আর যদি কোনো আসে ডেল্টা, আর বেগুনির আসে হচ্ছে এটা রেডের, আর বেগুনির আসে হচ্ছে ভায়োলেট আসে 140 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেট করি তাহলে। তাহলে আমরা যে সূর্যের, আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, সূর্য থেকে যে আলোটা আসছে এই জলের ফোঁটায় পড়ছে, যার কথা ছিল এটা যদি রেড হয়, যার কথা ছিল এদিকে না গিয়ে এরকম চলে আসছে, কতটা ডেভিয়েশন হচ্ছে 138 ডিগ্রি। আচ্ছা, টোটালটা যদি 180 হয় তাহলে এটুকুনি কত হচ্ছে 42 ডিগ্রি। আমরা সমান করে দাগ টানলাম, এটা 42 হলে এটা 42। তাহলে রেড কালারের লাইট আমাদের চোখে কিন্তু আকাশ থেকে আসবে হচ্ছে 42 ডিগ্রি অ্যাঙ্গেলে। একইভাবে যদি আমি ভায়োলেটকে দেখি, ভায়োলেটের 140, এটা 140 হলে এটা 40 হবে, শুধু 40, শুধু 40 হলে এটাও 40 হবে। ঠিক আছে, একইভাবে 140, ওর ক্ষেত্রে এটা হয় হচ্ছে, আমি অন্য কালো দিয়ে করছি, ওর ক্ষেত্রে এটা হয় হচ্ছে 140। এটা যদি 140 হয়, ঠিক আছে, 140 ডিগ্রি হলে কিন্তু এটাও, মানে এটা 180 থেকে বাদ দিলে এটা 40 হবে, এটা 40 হলে এখানেও এটা 40 হবে। তাহলে আসবে কেমন, এটা 42 হলে 40 একটু কম হবে এই। তাহলে ভায়োলেট আসবে কিন্তু এইভাবে। ঠিক আছে, লাল উপরে থাকবে, ভায়োলেট নিচে থাকবে। তাহলে যে রেইনবো দেখবো আমরা, তার উপরে লাল থাকবে আর নিচে থাকবে হচ্ছে ভায়োলেট। এই হচ্ছে নিয়ম। 40 থেকে 42 মানে 2 ডিগ্রির মধ্যে কিন্তু পুরো জিনিসটা থাকবে। এইবার এটা হলো প্রাইমারি রেনবো বা প্রথম ক্রম রামধনু। যদি দ্বিতীয় ক্রম রামধনু করতাম তাহলে কিন্তু উল্টো হতো ব্যাপারটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম হতো, ভূমির সাথে 52 ডিগ্রি করে অ্যাঙ্গেল করে আসতে হচ্ছে রেড, আর 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসতে হচ্ছে ভায়োলেট। তার মানে কি উল্টো না? এর ভায়োলেট নিচে রেড উপরে, আর রেড নিচে ভায়োলেট উপরে। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। এই হচ্ছে পার্থক্য কিন্তু আমাদের। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি দেখি যে আমাদের রেনবোটা তাহলে কেমন হলো, আমরা চলে যাই এখানে। ফার্স্টে আমাদের এখানে রেনবোর ছবি ছিল এই যে কেউ যদি দাঁড়িয়ে দেখে এখানে, হ্যাঁ, সে কিন্তু ফার্স্ট অর্ডার রেনবো এই যে দুটোকে দেখবে হচ্ছে 40 আর 42-এর মধ্যে, 40 ডিগ্রি আর 42 ডিগ্রির মধ্যে, মানে 2 ডিগ্রির মধ্যে পুরো রেনবোটাকে দেখবে। আর এই সেকেন্ড অর্ডার রেনবো দেখবে কিন্তু 52 আর 55, মানে 3 ডিগ্রির মধ্যে কিন্তু দেখবে। এই 3 ডিগ্রি, 52 থেকে 55, 52 থেকে 55-এর মধ্যে। আর যদি ছবিটা খেয়াল করা যায় তাহলে আমরা ভালোই দেখতে পাবো, আমরা ভালো করে বোঝা যাচ্ছে এটা রেডটা উপরে ভায়োলেট নিচ্ছে কিন্তু, হ্যাঁ, আর এটার হালকা বোঝা যাচ্ছে রেড নিচে ভায়োলেট উপরে কিন্তু। ঠিক আছে, অত পরিষ্কার বোঝা যাচ্ছে না ছবিতে, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে রেড, এখানে রেড আর এখানে ভায়োলেট, আর এর উল্টো রেড নিচে ভায়োলেট উপরে। ঠিক আছে, 52-55 সেকেন্ডারির হয়, প্রাইমারি কিন্তু 40 থেকে 42 মানে 2 ডিগ্রির মধ্যে হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে 40 থেকে 42-এর মধ্যে আমরা এটা পেলাম, 40 থেকে 42, 40 থেকে 42-এর মধ্যে পাচ্ছি, আর ওটা পাচ্ছি 52 থেকে 55-এর মধ্যে। ঠিক আছে, 52 থেকে 55-এর মধ্যে আমরা পাই। তাহলে এই 42 থেকে 52-এর মধ্যে আমরা কিন্তু কিছু পাচ্ছি না। ঠিক আছে, আর এই যে 42 থেকে 52-এর মধ্যে আমরা কিছু পাচ্ছি না, এই অঞ্চলটাকে বলা হয় আলেকজান্ডারের অন্ধকার পট্টি বা আলেকজান্ডার ডার্ক রিজন। এখানে কিন্তু রামধনু আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সবাই কিন্তু সেম রামধনু দেখে না আসলে, কারণ রামধনু কিন্তু সব জায়গা থেকেই আসছে, আলো কিন্তু সব জায়গা থেকেই আসছে। তো আমরা কোনটা দেখতে পাবো, আমরা দেখে নিচ্ছি হিসাব করে যে 40 থেকে 42-এর মধ্যেই কেবলমাত্র আমরা আলোটা দেখতে পাবো। ফলে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কাছে 40 আর 42 যেটা, ঠিক আছে, অন্যজন যে পিছনে দাঁড়িয়ে আছে তার ক্ষেত্রে কিন্তু এটা 40 আর 42 নয়, তার ক্ষেত্রে এটা কমে গেছে, তার ক্ষেত্রে 40 আর 42 কিন্তু একটু উপরে হবে। ফলে আমরা যে 40 থেকে 42-এর মধ্যে যে রেনবোটা দেখছি আমি, এইখানে যে দাঁড়িয়েছে সেই কিন্তু একই রেনবো দেখছে না, সে কিন্তু অন্য রেনবো দেখছে। ফলে আমার ক্ষেত্রে যেটা আলেকজান্ডার ডার্ক রিজন বা অন্ধকার পট্টি, সেটা কিন্তু হয়তো অন্যজনের জন্য সেখানে হয়তো সে রেনবো দেখছে। বুঝে গেল? তাই সামনে পিছনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তি কিন্তু কখনোই একই রেনবো দেখে না, আলাদা রেনবো দেখে। ঠিক আছে, এই হচ্ছে আমার রেইনবোর ব্যাপার স্যাপার। আর আমাদের এই ক্যালকুলেশন একটু দেখে রাখতে হয়, দেয় না যদিও, আমাদের মেনলি ক্যালকুলেশন দেয় ডেল্টা অবধি বার করতে দেয়, ছবি এঁকে ডেল্টা বার করতে দেয়। তবু আর কি আমাদের একটু দেখে রাখতে হবে এর দূর অবধি, আর দিয়ে এটা মনে রাখতে হবে যে হ্যাঁ এটা যদি হয় তাহলে এরকম হয়, আর ভায়োলেটের ক্ষেত্রে এরকম হয়। এই দুটো ব্যাপার একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, আর কিছুই নেই।